আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। এই পর্যায়ে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 1 হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম এর এ নম্বর এবং বি নম্বরের ডায়ালগ নিয়ে আলোচনা করা হবে। যেহেতু পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা হয়, তাই তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো শুরু করি। হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে? লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। হোয়াট আর দ্য পারসন ডুইং হেয়ার, এখানে ব্যক্তিরা কি করছে? হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, কখন তারা এই ধরনের কাজ করে? তো এটার অ্যান্সার এভাবে সাজা যাবে যে ইন দ্য পিকচার আই ক্যান সি সাম ফেভারিট পাস টাইম অ্যান্ড দে আর প্লেয়িং চেস, মেকিং গার্ডেন, প্ল্যান্টিং, listening music, taking snapshots, physical exercise, reading newspaper, drawing picture, watching TV, and writing. People do these kinds of activities when they are free from their works. Dear learners, এবার আমরা বি নম্বরের ডায়ালগটি পড়ব। তো লক্ষ্য করো, বলছে যে রিড দ্য কনভারজেশন, কথোপকথনটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিনস, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা ডায়ালগ পড়ার পর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, বলছে যে টিয়া, অনুষা, হোয়াট দ্য ম্যাটার? টিয়া, অনুষা, কি ব্যাপার? ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার, তুমি খেলার পাজামা, টি শার্ট, গেঞ্জি, স্পোর্টস শুজ, খেলার জুতো পরেছো, অ্যান্ড ক্যারিং এ ব্যাগ, এবং একটি ব্যাগ বহন করছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো? অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে ক্লান্ত দেখায়। এরপরে অনুষা বলছে নট এক্স্যাক্টলি টিয়া, ঠিক তা নয় টিয়া। আই এম গ্রেট, আমি বেশ আছি। বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম, কারণ আমি এইমাত্র ব্যায়ামগার থেকে ফিরছি। এরপর টিয়া বলছে যে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তুমি কি নিয়মিত ব্যায়ামগারে যাও? অনুষা বলছে যে ইয়েস আই ডু, হ্যাঁ আমি যাই। আই গো টোয়াইস এ উইক, আমি সপ্তাহে 2 বার যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইম, এটা আমার অন্যতম প্রিয় অবসর বিনোদন। এরপর কি বলছে দেখো যে টিয়া, রিয়েলি, সত্যি? গোয়িং টু দ্য জিম ইজ ইয়োর ফেভারিট পাস টাইম, ব্যায়ামগারে যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন। ইউ মেক মি লাফ, তুমি আমাকে হাসালে। এরপর অনিশা বলছে হোয়াই নট, কেন নয়? আই লাইক, আমি পছন্দ করি, স্পোর্টস, খেলাধুলা, বিকজ, কারণ, আই লাইক টু বি ফিট, আমি সুস্থ থাকতে চাই। আই এম নট এ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতো অত অলস ব্যক্তি নই। এবার টিয়া বলছে যে হোয়াট ডু ইউ ডু দেয়ার, সেখানে তুমি কি করো? অনুষা বলছে আই ডু ইয়োগা, আমি সেখানে যোগব্যায়াম করি। এরপর টিয়া বলছে যে ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইম, তোমার কি অন্য কোনো অবসর বিনোদন নেই? অনুষা বলছে ইয়েস, হ্যাঁ আছে। আই হ্যাভ মানে আছে। আই লাইক প্লেয়িং চেস, আমি দাবা খেলা, পেইন্টিং, ছবি অঙ্কন, অ্যান্ড রিডিং বুকস, এবং আমি বই পড়তে পছন্দ করি। হোয়েন আই এম ফ্রি, যখন আমি ফ্রি থাকি। আই অলসো লাইক ফটোগ্রাফি, আমি এছাড়াও ছবি তুলতে পছন্দ করি। বাট আই এম ইয়েট টু লার্ন ইট, কিন্তু এখন আমি এটা শিখছি। হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফার্স্ট টাইম, এখানে বলা হয়েছে যে তুমি তোমার অবসর বিনোদনে কি করো? তো অনুষা জিজ্ঞেস করছে। এবার টিয়া উত্তর দিছে যে দেখো যে আই লাইক ওয়াচিং টিভি,
আমি টিভি দেখতে, লিসেনিং টু মিউজিক গান শুনতে, রিডিং বুকস বই পড়তে, অ্যান্ড ম্যাগাজিনস এবং পত্রিকা পড়তে, অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি। তো এরপর কী বলছে দেখো, আই ডু লাইক গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি, বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের খালি জায়গা নেই। সো আই ডু পট প্ল্যান্টিং, তাই আমি পাত্রে চারা লাগাই। বাই দ্য ওয়ে, যাই হোক, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, তো যাই হোক আমি যোগব্যায়াম সম্পর্কে ভালো জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, দয়া করে তুমি এ সম্পর্কে আমাকে বলবে। তো অনিশা বলছে শিওর, অবশ্যই। আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি এটার উপর তোমাকে একটি প্রবন্ধ দিব। ইট উইল হেল্প ইউ, এটি তোমাকে সাহায্য করবে নো অ্যাবাউট ইয়োগা, অর্থাৎ যোগ ব্যায়াম সম্পর্কে জানতে। ওকে, ঠিক আছে। তো ডিয়ার লার্নার্স, দেখো এখন আমাদের এই যে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্নের উত্তর আমরা এই ডায়ালগ থেকেই খুঁজে বের করব। তো লক্ষ্য করো, নাম্বার 1-এ বলছে যে হোয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম, বলছে যে অনুষা ব্যায়ামঘরে যেতে কেন পছন্দ করে। তো এটার অ্যান্সার হবে এভাবে যে অনুষা লাইকস গোয়িং টু দ্য জিম বিকজ, দেখো এখানে অ্যান্সার আছে বিকজ শি লাইকস টু বি ফিট, কারণ সে সুস্থ থাকতে চায়। ওকে, এরপরে নাম্বার 2-তে কি বলছে দেখো যে হোয়াট আর হার ফার্স্ট টাইমস, তার অবসর বিনোদনগুলো কি। তো এটার অ্যান্সার এখানে আমরা খুঁজে পাবো যে প্লেয়িং চেস, পেইন্টিং অ্যান্ড রিডিং বুকস অ্যান্ড ফটোগ্রাফি আর হার ফার্স্ট টাইমস। ওকে, এরপরে নাম্বার 3-তে কি বলছে দেখো মেক এ লিস্ট অফ টিয়ার্স ফার্স্ট টাইম, এখানে বলছে যে টিয়ার অবসর বিনোদনগুলো একটি তালিকা তৈরি করো। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে টিয়ার যে সমস্ত অবসর বিনোদনগুলো সেগুলো হচ্ছে যে ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস, ম্যাগাজিনস অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার, এগুলো আমরা টিয়াস ফার্স্ট টাইম হিসেবে ধরতে পারি। ওকে, তো এরপর নাম্বার 4-এ বলছে যে হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, তো এখানে বলছে যে টিয়া কিভাবে যোগব্যায়াম সম্পর্কে জানবে বা শিখবে। তো আমরা ডায়ালগে পড়লাম যে অনুষা তাকে একটি প্রবন্ধ দিবে এবং এই প্রবন্ধটির মাধ্যমে টিয়া যোগব্যায়াম সম্পর্কে জানবে। তো এটার অ্যান্সারটা এভাবে বলতে পারি যে এখানে আছে দেখো যে অনুষা উইল গিভ টিয়া অ্যান আর্টিকেল অন ইয়োগা, ইট উইল হেল্প হার নো অ্যাবাউট ইয়োগা। তো এতটুকু দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমি সি নম্বর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।